আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব একদমই ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে খুবই মজাদার গরুর মাংসের শামী কাবাব রেসিপি। অনেক সময় কাবাব তৈরি করার পর ভাজতে গেলে কাবাবগুলো ফেটে যায়। অনেক সময় কাবাবগুলো অতিরিক্ত নরম অথবা অতিরিক্ত শক্ত হয়ে যায়। সকল প্রকার টিপস ও ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলা বুটের ডাল। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 400 গ্রামের মতো গরুর মাংস। 400 গ্রাম গরুর মাংসের জন্য হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এই রেশিওতে ডাল ও মাংস নিলে কাবাবটা পারফেক্ট হবে। মাংসটা আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একদমই সলিড মাংস নিয়েছি, কোনো রকম তেল চর্বি হাড় থাকা যাবে না। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কাবাবে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 2টা এলাচ, 3টা দারুচিনি তেজপাতা। আরও দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। অবশ্যই তেলটা দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। এখন এখানে সবকিছু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিব। অবশ্যই এখানে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, এতে করে মাংস ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমি একটু সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে সবকিছু সিদ্ধ করে নিব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। মাংস ডালগুলো কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো এক্সট্রা একটু পানি রয়েছে। এখন একটু জাল করে এই পানিটা শুকিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু ডাল ও মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এগুলো ভালোভাবে তুলে নিয়েছি। ডাল ও মাংসগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ডাল ও মাংস দিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন অবশ্যই সবকিছু পুরোপুরি মিহি করবেন না, মাংসগুলো একটু আঁশ রাখবেন, এতে করে কাবাবটা খেতে ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, তবে আমি যেহেতু ফ্রোজেন করব এজন্য পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কাবাবের টেস্টটা যেমন ভালো আসে, তেমন ফ্রোজেন করলেও কোনো পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। সবকিছু ভালোভাবে মেশানোর পর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। ডিমটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। ডিম ছাড়া কিন্তু ভাজতে যাবেন না, এতে করে সবকিছু খুলে আসবে ভাজার সময়। অবশ্যই ডিমটা দিয়ে খুবই ভালো করে মেখে তারপর কাবাবগুলো ভাজতে হবে। আমি খুবই ভালোভাবে ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। আমার এখানে একটা ডিমই লেগেছে। আপনারা বেশি পরিমাণে করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কাবাবে শেপ দিব। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিব।
তারপরে 2 হাতের তালুতে এভাবে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। দেখুন ভালোভাবে একটা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন চারপাশটা ভালোভাবে চেপে মসৃণ করে নেব যেন কোনো ফাটল না থাকে। অবশ্যই যেন কোনো ফাটল না থাকে। একটা তৈরি করে নিয়েছি। আরেকটাও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বোঝার সুবিধার্থে। এখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী করছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো কাবাবের যেন ফাটল না থাকে। আমি সবগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার বেশ কয়েকটা কাবাব হয়েছে। এখান থেকে আমি কিছু ফ্রোজেন করব। এজন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো কাবাবগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো কাবাব দিয়ে নিয়েছি। এখন ঢাকনা আটকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। বাকি কিছু আমি ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করে এখানে কাবাবগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কাবাবগুলো দিতে যাবেন না, এতে করে কাবাবগুলো অনেক সময় ফেটে যেতে পারে। এখানে কাবাবগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো আমি ভেজে নিব। কিছুক্ষণ পর কাবাবগুলো আমি উল্টে দিচ্ছি যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি, দেখুন লালচে একটা কালার চলে এসেছে। এখন কাবাবগুলো আমি তেল থেকে তুলে নিব। কাবাবগুলো ভাজার সময় এভাবে ফেনা উঠতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমরা ডিম দিয়ে কাবাবগুলো মেখেছিলাম, এজন্য ফেনা হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নাই। বাকি কাবাবগুলো সেম ভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসম্ভব স্বাদের গরুর মাংসের শামি কাবাব। গরম ভাত, পোলাও যেকোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপি ফলো করে তৈরি করলে কোনোভাবে একটা কাবাবও ফেটে যাবে না বা নষ্ট হবে না। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।